আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতিমকে যারা মহব্বত করে তার জন্য পুরস্কার হলো জান্নাত। সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম, এতিমকে তোমরা অধিক পরিমাণে ভালোবাসবে, এতিমকে তোমরা মহব্বত করবে, কারণ আমি নিজেই তো এতিম। আমি মায়ের গর্ভে থাকতে 6 মাসের সময় আমার বাবা ইন্তেকাল করেছেন। আমার জন্মের পরে কিছুদিন পরেই তো আমার মাও ইন্তেকাল করেছেন। আমি আমার মাকে সঠিকভাবে আমি দেখতে পারি নাই, আমার বাবাকে তো আমি একেবারে দেখতে পারি নাই। অতএব আমি এতিম। দুনিয়ার যে সমস্ত এতিমগুলো আছে ওই এতিমগুলো তোমরা অধিক পরিমাণে ভালোবাসিও, মহব্বত করিও। এতিমগুলোকে বুকে টেনে নিও, কাছে আদর করিও, মাথাগুলো হাত বুলাইয়া দিও। আমার নবী পাক বলেন, বুখারী শরীফের 3211 নম্বর হাদিস, 3211 নম্বর হাদিস বুখারী শরীফের মধ্যে আমার নবী পাক বলেন, এতিমকে মহব্বত করে কোনো ব্যক্তির হাত তার মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়, আমার নবী পাক বলেন ওই এতিমের গায়ে যতগুলি পশম আছে, তার মাথার মধ্যে যতগুলি পশম আছে, ওই পরিমাণে সওয়াব আল্লাহ পাক তার আমলনামা লিখে দিবেন। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস, 1823 নম্বর হাদিস আবু দাউদ শরীফের। হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই হচ্ছে ইহুদি, আমি তো ইসলাম গ্রহণ করেছি, কিন্তু আমার ভাই তো ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন। আমার যিনি ভাই বউ তিনিও তো, আমার যিনি ভাবি তিনিও ইন্তেকাল করেছেন, কিন্তু তার একটা ছেলে আছে, ওই ছেলেটাকে আমি কি করব? নবী পাক বলেন, হে সুহাইল, ওই ছেলেটাকে পূর্ণাঙ্গ প্রাপ্ত বয়স হওয়ার আগ পর্যন্ত তুমি নিজে ওই ছেলেকে তুমি লালন পালন করিবে। শুধু তাই নয়, ওই ছেলেটা বড় হওয়ার পরে যে ইহুদিও থাকে, তুমি জোরপূর্বক ভাবে ওই ছেলেকে ইসলাম গ্রহণ করার জন্য তুমি জুলুম করতে পারবে না, তাকে জুলুম করবে না তুমি। ও নিজ ইচ্ছায় যদি ইসলাম গ্রহণ করে তবে সে ইসলাম গ্রহণ করবে, তাই তাকে তুমি কালেমার দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে, কিন্তু তাকে তুমি ইসলাম গ্রহণের জন্য তুমি জুলুম করবে না, কারণ তুমি অধিকার খাটাইতে পারো। তোমাকে আমি ছোট থেকে আমি পালছি, লালন পালন করছি, এখন তুমি ইসলাম গ্রহণ করো, বলতে পার, বলা তোমার অধিকার আছে, দাওয়াত দেওয়ার তোমার অধিকার আছে, কিন্তু জুলুম করার, জোরপূর্বক ভাবে তাকে ইসলাম গ্রহণ করানো, এইটা তোমার অধিকার নেই। তাহলে এই কথা দ্বারা ফায়দার মধ্যে রাবি আবু মালিক তিনি ব্যাখ্যা করছেন যে একজন এতিম বিধর্মী হওয়া সত্ত্বেও তাকে লালন পালন করার জন্য রাসূল পাক নির্দেশ করলেন, আদেশ করলেন, অনুমতি দিলেন, কিন্তু ছেলেটি প্রাপ্ত বয়স্ক হওয়ার পরেও উনি ইসলাম গ্রহণের জন্য তাকে টর্চারিং করা যাবে না, মানসিক নির্যাতন করা যাবে না, চাপ সৃষ্টি করা যাবে না। ওর স্বাধীন, উনি যে ইসলাম গ্রহণ করবেন তার স্বাধীন। কতটুকু রাসূল পাক এতিমের প্রতি গুরুত্ব দিয়েছেন। আমার ঢাকা গাজীপুরে ভাইয়েরা, মুস্তাদরাক হাকিম 8321 নম্বর হাদিস। এখানে এতিম প্রসঙ্গে আমার নবী পাক একটা হাদিসের মধ্যে বলেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত, দুইজন লোক এসে একজন যুবককে ধরে আমার নবী পাকের কাছে হাজির করলেন। দুইজন যুবক একটা ছেলেকে দুই হাতে ধরে রাসূল পাকের সামনে হাজির করলেন, রাসূল পাকের সামনে উপস্থিত করলেন। আয়েশা রাসূল পাককে অভিযোগ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ছেলেটি আমার বাগানের খেজুর চুরি করেছে, আর প্রায় সময় এই ছেলেটি আমার বাগানে খেজুর চুরি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ছেলেটিকে জিজ্ঞাসা করলেন যে তোমার কি পিতামাতা জীবিত আছে? ছেলেটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাও জীবিত নাই, আমার মাও জীবিত নাই, আমি ছোট্ট থাকতেই আমার বাবা মাকে আমার বংশের লোকেরা আমার বাবাকেও হত্যা করেছে, আমার মাকেও হত্যা করেছে, আমি এতিম ছিলাম, যারা হত্যা করেছে আমার বংশের লোকেরা, ওরা আমাকে লালন পালন করে নাই, আমি মক্কার পাহাড়ের কিনারা দেখলে ঘোরাফেরা করতাম, আর বিভিন্ন খেজুর বাগানে গিয়ে খেজুর টুকে টুকে খাইতাম, আর যখন একটু বড় হয়েছি
তখন আমি ওই মানুষের খেজুর আমি চুরি করতাম, বা একটা বকরি একটা দুম্বা চুরি করে বাজারে বিক্রি করতাম। এই হলো আমার কাজ ছিল। মানে ছেলেটা যেটা সত্য ওই কথাটা তিনি রসুল কাছে বর্ণনা করছেন। রসুল বলছে আজকের পর থেকে আর তুমি আর চুরি করবে না, তোমাকে নিষেধ করলাম। ছেলেটির জবাব দিল, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি যে চুরি করব না, তাহলে আমাকে তো আমার ইহুদি বংশের লোক আমাকে কোনো কাজে নেয় না, মানে আমাকে কোনো কাজে নেয় না, তাহলে আমি খাবো কি? রসুল পাক বলছেন, হে উসমান গনি জিন্নুরাইন, তুমি আজকে থেকে এই ছেলেটিকে তোমার খেজুর বাগানের জন্য কাজের ছেলে হিসেবে নিযুক্ত করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। উসমান গনি জিন্নুরাইন রসুল পাককে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ রসুলকে সাক্ষী রেখে আমি বললাম, এই ছেলেটি যতদিন জীবিত আছে ততদিনের জিম্মা আমি উসমান নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। কারণ এই ছেলেটি হলো এতিম, তার বাবাও নেই, তার মাও নেই, বাবা ছাড়া মা হারে এতিম সন্তান। উসমান গনি জিন্নুরাইনকে রাসূল বললেন, হে উসমান, তুমি যখন এই ছেলেটির যখন কোনো পৃথিবীর কোনো মানুষ একজন এতিমের ভরণ পোষণ করবে, এতিমকে বস্ত্র দিবে, এতিমকে খাদ্য খাওয়াবে, এতিমকে খানা খাওয়াবে, এতিমকে আদর করবে, এতিমকে যত্ন করবে, হাসরের ময়দানে সকল এতিমদের অভিভাবক হিসাবে আল্লাহ পাক তাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাকে নিযুক্ত করবেন। হাসরের ময়দানে যত এতিম আছে, বুখারী শরীফের 1339 নম্বর হাদিস, বুখারী শরীফের 1339 নম্বর হাদিস, আবু সালমা থেকে হাদিসটা বর্ণিত আসছে। রসুল বলেন, হাসর ময়দানে এতিমদেরকে সকল হাসরবাসী থেকে আলাদা করবেন। যে এতিম শিশু অবস্থায় পিতাও মারা গেছেন, মাও মারা গেছেন, বা পিতাকেও কেউ খুন করে ফেলছেন, বা মাকে কেউ খুন করে ফেলেছেন, বা শহীদ বরণ করেছেন, যেভাবেই হোক, মানে বাচ্চাটা শিশু অবস্থায় বাবা হারাইছেন, মাও হারাইছেন, এই সমস্ত শিশু বাচ্চাদের, এতিম বাচ্চাদের হাসর ময়দানে সকল হাসরবাসী থেকে তারা আলাদা থাকবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই এতিম বাচ্চাদের কাছে লালন পালন করার জন্য তিনি দায়িত্ব গ্রহণ করবেন। বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ওই এতিম বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করবেন, এতিম বাচ্চাদেরকে নিয়ে সেখানে অবস্থান করবেন। আবার ওই এতিম বাচ্চাদের জন্য আল্লাহ রসুলের উম্মত, ওই উম্মত অভিভাবক দায়িত্ব পাইবেন, যারা এই পৃথিবীতে যারা এতিম বাচ্চাদেরকে যারা লালন পালন করেছেন, এতিম বাচ্চাদেরকে যারা আদর যত্ন করেছেন, ভালোবেসেছেন, মহাব্বত করেছেন, এতিম বাচ্চাদের খানা খাওয়াইছেন, বস্ত্র দিয়েছেন, এতিম বাচ্চাদেরকে যারা আদর করেছেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মহান সম্মানে দিবেন দুইটা। এক নম্বর সম্মান, রাসূল পাক বলেন, এতিমকে মহাব্বত করার কারণে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজ জিম্মা জান্নাত করে দিবেন। বলে সুবহানাল্লাহ। জান্নাতবাসী করে দিবেন। আর দুই নম্বর হচ্ছে ওই সকল এতিমদের অভিভাবক হিসাবে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে নিযুক্ত করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এতিমকে ভালোবাসতে হবে। এতিমকে যদি আপনি দিল মন প্রাণ থেকে ভালোবাসেন, তাহলে এতিমের শরীরে, এতিমের গায়ে যতগুলি পশম আছে ওই পরিমাণ সব আল্লাহ তাআলা আপনার আমলনামা লিখে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এতিমকে কোনো রকম ভাবে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ নেই বলেন, এতিমের হক বা মান যারা নষ্ট করবে, কিয়ামতের দিন তাকে পচা মাংস খাওয়ানো হবে। নাউজুবিল্লাহ। এতিমের হক যারা নষ্ট করবে এই দুনিয়াতে, এতিমের মাল যারা জোরপূর্বকভাবে যারা ভক্ষণ করবে, এতিমের হক যারা নষ্ট করবে, আল্লাহ তাআলা তাদেরকে হাসর ময়দানে পচা মাংস খাওয়ানো হবে। আরেকটা হাদিসের মধ্যে আসছে, তাকে পুজ এবং পচা রক্তের শরবত থেকে খাওয়ানো হবে এতিমের হক নষ্ট করার কারণে। এই জন্য এতিমের প্রসঙ্গে সূরা আন-নিসা 4 নম্বর সিপারা, সূরাতুন নিসার 1 নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াত এবং 8 নম্বর আয়াতে কারিমায় এতিমের প্রসঙ্গে অনেক বিষয় আলোচনা করেছেন, পরে আলোচনাতে আসতেছি। তো এতিমের হক নষ্ট করা যাবে না, এতিমকে অধিক করে মহব্বত করতে। 2 নম্বর, যে ব্যক্তি এতিমের হক আদায় না করে তার জন্য জান্নাত হারাম। তিরমিজি শামিলে তিরমিজি শরীফের হাদিস, যে ব্যক্তি এতিমের হক নষ্ট করে তার জন্য জান্নাত হারাম, তার জন্য জান্নাত ফয়সালা করা আমি আল্লাহর দায়িত্ব নেই। আরেকটা হাদিসের মধ্যে শুনেন, ইবনে মাজাহ শরীফ কিতাব আদ-দুআর মধ্যে
সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস কিতাব আদ-দুআর মধ্যে এতিম প্রসঙ্গে রাসূল পাক একটা হাদিস বলছেন, এতিমের হক নষ্টকারী ব্যক্তির কোনো দোয়া মুনাজাত আল্লাহর দরবারে কবুল হবে না, তার কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। এই এতিমের হক নষ্ট করার কারণে তার জিন্দেগির জীবনের ইবাদত বন্দেগী আসমানের পাখির মতো ঝুলন্ত অবস্থায় থাকবে। ওই ইবাদত না জমিনে গ্রহণ করবে, ওই ইবাদত না আসমান গ্রহণ করবে। ইবনে মাজাহ শরীফের কিতাব আদ-দুআর মধ্যে এতিমের প্রসঙ্গে আলোচনা করছেন। এই জন্য এতিমের ব্যাপারে বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবুদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সূরাতুল মাউনের 2 নম্বর আয়াত। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিমকে যারা গলা ধরে যারা ধাক্কা দেয়, এতিমকে যারা অবমাননা করে, অপমানিত করে, বঞ্চিত করে, লাঞ্ছিত করে, এতিমকে যারা মান সম্মান নষ্ট করে, এতিমকে যারা কষ্ট দেয়, আমার নবী পাক বলে এতিমকে তোমরা কষ্ট দিও না। এতিমকে কষ্ট দিলে আমি নবীকে কষ্ট দেওয়া হয়। কারণ হলো কি, আমি নবী তো এতিম, আমি ছোট্টবেলা আমার বাবাও হারিয়েছি, আমার মাও হারিয়েছি। এই জন্য এতিমকে যারা কষ্ট দেয় তারা আমি নবীকে যেন সে কষ্ট দেয়। এতিমকে কষ্ট দেওয়া যাবে না। এতিমকে কষ্ট দিলে আল্লাহ বল তার ইবাদত বন্দেগী আল্লাহর দ্বারা কবুল হবে না, এবং আল্লাহর তরফ থেকে তার কোনো জান্নাত ফায়সালা হবে না। এই জন্য এতিমকে কষ্ট দেওয়া যাবে না। 3 নম্বর একটা হাদিস, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, আল্লাহ নবী বলেন, উটের দুধ দহন করার পর পুনরায় বাটির ভিতরে প্রবেশ করাইতে যেরকম অসম্ভব, তদ্রূপ এতিমের হক নষ্টকারী ব্যক্তি জান্নাতে যাও এরকম অসম্ভব। কি বলছেন? বুখারী শরীফের হাদিস, 1428 নম্বর হাদিস, 1428 নম্বর হাদিস বুখারী, যে রাসূল বলতেছেন যে উটের দুধ দহন করার পরে উটের বাট দিয়ে এই দুধ প্রবেশ করা যেরকম অসম্ভব, এতিমের হক নষ্টকারী ব্যক্তি জান্নাতে যাও এরকম অসম্ভব। কঠিন কথা বলছেন আল্লাহ রাসূল। তাহলে এতিমের হক যারা নষ্ট করেছে বা এতিমের হক যারা নষ্ট করছে, করবে বা নষ্ট করেছে, এদের দোয়া আল্লাহ তাআলা কবুল হবে না। এদের দোয়া আল্লাহ কবুল করবেন না, এদের ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। এতিমের সাথে কোনো দুরাচরণ, দুর্ব্যবহার, এতিমের সাথে খারাপ আচরণ করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না। এতিমকে অধিক পরিমাণে মহব্বত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবা কিরামদের মধ্যে, তোমাদের মধ্যে কি আছো একটি কবুলিত হজের নেকি এবং একটি কবুলিত উমরা হজের নেকি অর্জন করতে? সাহাবা কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক আনা হাজির অনুয়া হাল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কথাটা বললেন অবশ্যই একটি কবুলিয়ত উমরা হজ, একটি কবুলিয়ত উমরার নেকি আমরা অর্জন করতে চাই। সাহাবায়ে কেরাম এই কথা বললেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি কবুলিয়ত হজ এবং একটি কবুলিয়ত উমরা হজের নেকি যদি পাইতে চাও তাহলে সে যেন এতিমকে যেন অধিক পরিমাণে ভালোবাসে। অধিক পরিমাণে এতিমকে যদি আপনি ভালোবাসেন, এতিমকে অধিক পরিমাণে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা আপনার আমলনামা একটি কবুলিয়ত হজ এবং একটি কবুলিয়ত উমরা হজের নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামা লিখে দিবেন। এই জন্য এতিমকে কখনো ডিনাই করতে নাই, এতিমকে কষ্ট দিতে নাই। একজন চোর এতিম ছেলে চুরি করেছে, তাকেও তো রাসূলের কাছে ধরে নিয়ে আসলেন। রাসূল জিজ্ঞাসা করছেন যে তোমার পিতামাতা কি জীবিত আছে? ছেলেটি বলল, জি না হুজুর, আমার পিতামাতা জীবিত নাই। রাসূল বলছে, ছেলেটিকে ছেড়ে দাও, ছেলেটি এতিম, কিন্তু শাসন করা নাই, এতিম। তুমি চুরি করছো কেন? বলে, ছোট্ট সময় বাবা মাকে হত্যা করেছি, আবার প্রতিবেশীরা বাবা মাকে হত্যা করেছে, আমি এতিম, ইহুদিরা আমাকে কাজ দেয় নাই। উসমান গনি জিন্নুরাইন এই এতিমের তিনি জিম্মা হয়ে গেলেন, তিনি জিম্মা নিয়ে নিলেন। এই জন্য এতিমকে কোনো কষ্ট দেওয়া যাবে না। আসেন আমরা কুরআন পাকের আয়াতের মধ্যে আমরা যাই। 4 নম্বর সিপারা সূরাতুন নিসা 2 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ পাক বলেন,
وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا এই আয়াতে কারিমা আমার আল্লাহ পাক মেসেজ করছেন এতিমের সম্পদ এতিমের মালামাল তোমাদের খারাপ মালামালের সাথে মিশ্রিত করিও না এতিমের সম্পদ এতিমের ভালো ভালো সম্পদগুলো তোমাদের খারাপ সম্পদের সাথে তোমরা রদবদল করিও না এতিমের মালামালের সাথে এতিমের ভালো ভালো মালামালের সাথে তোমাদের খারাপ মালামালের সাথে তোমরা সংমিশ্রিত করো না রদবদল করিও না এতিমের ভালো ভালো সম্পদের সাথে তোমাদের খারাপ সম্পদগুলোর সাথে রদবদল করিও না আল্লাহ পাক নিষেধ করেছেন আর যে তোমরা ওই এতিমের খারাপ এতিমের ভালো মালামালের সাথে সম্পদের সাথে তোমরা যদি রদবদল করো হাসরের ময়দানে খোদার দরবারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে হুবান কাসীরা তোমার কোনো ইবাদত খোদার দরবারে কবুল হবে না এই যে এতিমের সম্পদ এতিমের কোনো মালামাল তোমার কোনো সময় তাদের সাথে রদবদল করতে পারবে না এতিম সম্পদ পাইছে আপনি শহরে এতিম আপনার তার ভাগের সম্পদ ভাইয়ের ঘরের সন্তান যদি ভাই জীবিত না থাকে সেও এতিম আপনি বোনের ঘরের সন্তান বোন এন্তেকাল করেছেন ভাই এন্তেকাল করেছেন বা বোন জামাই ভগ্নিপতি এন্তেকাল করেছেন এখন আপনি ভাগনা ভাগনি এতিম ও তো তার হক বাজারের সাইডে আপনি জায়গা পাবে আপনি বাজারের সাইড বা ভালো জায়গা তাকে না দিয়ে তার পরিবর্তে আপনি দূরে বা অনেক বা নিম্ন দামের একটা জমিন আপনি তাকে দিয়ে দিলেন ভালো দামের জায়গা তাকে না দিয়ে নিম্ন দামের একটি জায়গা তাকে দিয়ে দিলেন এই কথা আল্লাহ বুঝাইছেন তাকে ওই ভালো জায়গার সাথে সম্পদের সাথে তোমরা খারাপ জায়গার সাথে রদবদল করিও না এটা প্রথম নির্দেশ দ্বিতীয় নাম্বার নির্দেশ হলো অবতালুল ইয়াতামা হাত্তা ইজা বালাগুন নিকাহ ফাইন আনাস্তুম মিনহুম রুশদান ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম ولا تأكلوها إسرافا وبدارا أن يكبروا ومن كان غنيا فليستعفف ومن كان فقيرا فليأكل بالمعروف فإذا دفعتم إليهم أموالهم فأشهدوا عليهم وكفى بالله حسيبا 6 নম্বর আয়াত সূরাতুন নিসা 6 নম্বর আয়াতে কারিমে কি বলতেছেন অবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ এতিম সন্তানকে আপনি ওই পরিমাণে লালন পালন করবেন বালাগুন নিকাহ প্রাপ্ত বয়স্ক বিয়ের উপযোগী না হওয়া পর্যন্ত এতিম ছেলে মেয়েকে তুমি লালন পালন করবে বা তোমরা লালন পালন করবে বালাগুন নিকাহ মানে বিবাহ উপযোগী বয়স হওয়া পর্যন্ত তোমরা লালন পালন করবে তারপরে দেখতেছেন ধারাবাহিক দেন ফাইন আনাস্তুম মিনহুম রুশদান ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম এবং পূর্ণাঙ্গ প্রাপ্ত বয়স যখন হয়ে যায় পূর্ণাঙ্গ জ্ঞানবান যখন হয়ে যায় সবকিছু যখন তুই এতিম ছেলে বা মেয়ে যখন নাকি তিনি ভালো মন্দ সবকিছু বুঝে যান সবকিছু আল্লাহ তাআলা তাকে জ্ঞান দান করেছেন তিনি সবকিছু যখন বুঝেন তখন তার সম্পদগুলো তার কাছে অর্পণ করেন তার কাছে ফিরিয়ে দেন ছেলে যখন প্রাপ্ত বয়স্ক হয় বিবাহ উপযোগী হয় ওই পরিমাণে লালন পালন করেন 1 2 নম্বর হচ্ছে যখন নাকি বিবাহের উপযোগী পর্যন্ত হওয়ার পর তা পূর্ণাঙ্গ সংসার সম্পর্কে তার হিতাহিত সব জ্ঞান তার মধ্যে চলে আসে সবকিছু তিনি বুঝেন যখন দেখতেছেন তিনি সব সম্পর্কে তিনি বুঝেন জমি সম্পর্কে টাকা অর্থ সম্পদ সংসার ফ্যামিলি পরিবার সব সম্পর্কে যখন তার জ্ঞান তার ভিতরে চলে আসে তখন তার কাছে তার প্রাপ্ত জমিন টাকা অর্থ তার কাছে তুমি ফিরিয়ে দাও তৃতীয় নাম্বার ওয়ালা তাকুলুহা ইসরাফা ওয়া বিদারান আন ইয়াকবারু ওয়া মান কানা গানিয়ান ফাল্যাস্তাফিফ যখন নাকি
ওদের সম্পদগুলো তোমরা হিসাব করে পরিমাণের চেয়ে বেশি কোনো খরচ করবে না। এতিমের সম্পদ, এতিমের যে জায়গা, টাকা পয়সা, অর্থ সম্পদ, তোমার কাছে যে আনামত আছে, তোমার প্রয়োজনের বেশি অতিরিক্ত সম্পদ ব্যবহার করিও না। তৃতীয় নাম্বার। চতুর্থ নাম্বার হলো এই সম্পদগুলো, এতিমের সম্পদগুলো যদি অর্থনৈতিক, যারা ধনী মানুষ তাদের কাছে যদি কোনো জমা থেকে থাকে, আনামত থেকে থাকে, তাহলে তোমরা এতিমের সম্পদ থেকে তোমরা ভক্ষণ করিও না। তোমাদের এতিমের সম্পদ ভক্ষণ করা তোমাদের অনুমতি নাই। চতুর্থ নাম্বার এটা। পঞ্চম নাম্বার হলো ওই এতিমের সম্পদ যদি গরিবের কাছে যদি কোনো আনামত থাকে, গরিবের কাছে যদি কোনো আনামত থাকে, ওই এতিমের সম্পদ থেকে এক অংশ বা কিছু অংশ সম্পদ তিনি প্রয়োজনের স্বার্থে ব্যবহার করতে পারবে। কোরআনের পঞ্চম নাম্বার কথা রয়েছে। ধনী যদি হয় তিনি এতিমের সম্পদ ভক্ষণ করতে পারবেন না। যদি গরিব হয়, গরিবের কাছে ওই এতিমের সম্পদ যদি তার আনামত থাকে, ওই গরিব হিসাবে আর প্রয়োজনের স্বার্থে তিনি কিছু অর্থ সম্পদ তিনি ব্যবহার করতে পারবেন, কিন্তু বিক্রি করতে পারবেন না। এতিমের সম্পদ কি করতে পারবেন না? বিক্রি করতে পারবেন না। বিক্রি করা হারাম। জোরপূর্বকভাবে তো নিতেই পারবেন না, বিক্রি করতে পারবেন না। এতিমের সম্পদ বিক্রি করতে পারবেন না। উনি যখন পূর্ণাঙ্গ জ্ঞানবান হয়ে যায়, বুঝবান হয়ে যায়, তার কাছে সম্পদটা যখন আপনি হস্তান্তর করবেন, সম্পদটা তাকে দিয়ে দিবেন এতিমের কাছে, তখন দুজন সাক্ষী রাখবেন। সাক্ষী দুজন যে থাকতে হবে, খুব জ্ঞানী ব্যক্তির সাক্ষী থাকতে হবে। এতিমের সম্পদ যখন আপনি তাকে ফেরত দিয়ে দিলেন, হস্তান্তর করলেন, লিখে দিয়ে দিলেন এতিমকে, দুজন সাক্ষী রাখবেন। জ্ঞানবান মানুষ, সমাজের গণ্যমান্য ব্যক্তি সাক্ষী রাখবেন যে তোমাদের সম্পদটা আমি তোমার কাছে আমরা হস্তান্তর করে দিয়ে দিলাম, আর তোমার সম্পদ তোমাকে আমরা ফেরত দিয়ে দিলাম। এটা আল্লাহ কোরআন পাকে দেন ধারাবাহিক প্রসঙ্গে কথা বলছেন। তারপরে আয়াতে কারিমে আমার আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, নিশ্চয়ই যারা আমওয়ালাল ইয়াতামা এতিমের মাল সম্পদ জুলমান জুলুম করে, জোরপূর্বকভাবে ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, সেজন্য এতিমের মাল, এতিমের সম্পদ ভক্ষণ করলো না, তার পেট ভর্তি আগুন ভর্তি করলো, আগুনে ভরপুর করলো। এতিমের অর্থ সম্পদগুলো সেটা আগুন, জ্বলন্ত আগুন। এতিমের অর্থ সম্পদ যারা জোরপূর্বকভাবে জুলুম করে যারা আত্মসাৎ যারা করেছেন, এতিমের সম্পদ যারা জোরপূর্বকভাবে যারা আত্মসাৎ করে যারা গ্রহণ করেছেন, লিখে নিয়েছেন, নিজে দখল করে নিয়েছেন, আল্লাহ বলতেছেন কি, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। এটা তুমি এতিমের সম্পদ নিলে না, তোমার পেটের মধ্যে এতিমের সম্পদ তুমি ভক্ষণ করলে না, তোমার পেট ভর্তি এটা জ্বলন্ত আগুন তোমার পেটের মধ্যে তুমি ভক্ষণ করলা। ওয়াসায়াসলাউনা সাঈরা, আর তোমার জন্য নির্দিষ্ট স্থান হলো জাহান্নাম, আযাব। নির্দিষ্ট তোমার আযাবের মধ্যে ভক্ষণ করতে হবে। এখন শরীয়তের মাসআলার মধ্যে আসি, আমি প্রশ্ন করে আপনারা জবাব দিবেন। এখানে যে কোরআন পাকের আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে এতিমের মাল, অর্থ, সম্পদ জোরপূর্বকভাবে জুলুম করে কেউ আত্মসাৎ করলে যদি ওয়াসায়াসলাউনা সাঈরা, তার নির্দিষ্ট স্থান থাকবে তার ওই জাহান্নাম। উনি যেন আগুনই ভক্ষণ করলো, আগুনই তার অবস্থান করবে। এই ব্যক্তি যে সারা জীবন নামাজ পড়লো, রোজা করলো, হজ করলো, জাকাত দিল, বা আরো ইত্যাদি ধর্মের টুকিটাকে যা কিছু করলো, এগুলি কোথায় গেল? এগুলি গেলে কোথায়? এর শরীয়তের মাসআলা হলো ফতোয়ে শামী, ফতোয়ে আলমগীর, ফতোয়ে রশিদিয়া, ফতোয়ে দেওয়ান। প্রত্যেকটা ফতোয়াবিদ কিতাবের মধ্যে ব্যাখ্যা করেছেন, প্রত্যেকটা ফতোয়াবিদ কিতাবের মধ্যে ব্যাখ্যা করেছেন, আল্লাহর নিজের হুকুমতের মধ্যে যদি কোনো মানুষ ভুল করে, অন্যায় করে, আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু বান্দা যদি কোনো বান্দার হকের সাথে যদি কোনো বেঈমানি করে,
কোনো বান্দার হকের সাথে কোনো বেঈমানি করে, হকুল ইবাদ, আল্লাহর হকের মধ্যে যদি কোনো মানুষ ভুল করে, অন্যায় করে, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু হকুল ইবাদ, বান্দার হক যদি কোনো মানুষ যদি এরা সঠিকভাবে আদায় না করে, তাহলে আল্লাহ বলছেন ওটা তার লেনদেনটা ওই বান্দার সাথে হয়ে যাবে। বান্দার হক সঠিকভাবে আদায় না করা পর্যন্ত তার জীবনের, তার জিন্দেগির কোনো ইবাদত বন্দেগী খোদার দরবারে কবুল হবে না। বান্দার হক মারাত্মক জিনিস। হাসর ময়দানে বান্দার হকটা কিভাবে আদায় করা হবে? যারা বান্দার হক যারা নষ্ট করেছেন বা জোরপূর্বকভাবে বান্দার হক আপনি নিয়ে নিছেন, হাসর ময়দানে ওই ব্যক্তি আপনার জন্য কাঠ করে দাঁড়াবে, আমার হক, আমার অধিকার উনি হরণ করেছেন, নষ্ট করেছেন, জোরপূর্বকভাবে নিয়েছেন, দখল করেছেন। আল্লাহ তার কাছে পাঠিয়ে দিবে যে তুমি যে জোরপূর্বকভাবে আমার জায়গা, জমিন, অর্থ, সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, এগুলো যে তুমি যে নিয়ে নিছো, আমাকে পরিশোধ করো। সেই দিন পরিশোধ করবে। ওই ব্যক্তির জীবনে যদি কোনো নেক আমল থাকে, সব নেক আমলগুলো ওই ব্যক্তির কাছে দিয়ে দিতে হবে যার হক নষ্ট করেছে। ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে, আর এই হক নষ্টকারী ব্যক্তি যাবে জাহান্নামে। এটা হকুল। হাসর ময়দানে 3টে এজলাস হবে। কথা বুঝেন? 3টা। কয়টা? 3টা এজলাস হবে। একটা এজলাসের ভিতরে হাকিম থাকবেন স্বয়ং আল্লাহ নিজে, হকুল্লাহ। 3টা এজলাসের ভিতরে একটা এজলাসের ভিতরে হাকিম বিচারক থাকবেন আল্লাহ। আরেকটা এজলাসের ভিতরে মুনাফিক এবং কাফের থাকবেন। মুনাফিক এবং কাফের থাকবেন। ওইটার ওই এজলাসের ভিতরে আল্লাহ থাকবেন। তাহলে 2টা এজলাসের ভিতরে হাকিম বিচারক থাকবেন আল্লাহ। তৃতীয় এজলাসের ভিতরে এখানে আল্লাহ থাকবেন না। ওখানে দুনিয়াতে যার সম্পদ, টাকা পয়সা, অর্থ জোরপূর্বকভাবে যারা ভক্ষণ করেছেন, জুলুম করে আত্মসাৎ করে গ্রহণ করেছেন, এই ব্যক্তি যারটা নিল এই ব্যক্তি, আর যিনি নিলেন এই ব্যক্তি, এই 2 শ্রেণী ব্যক্তিকে নিয়ে আরেকটা এজলাস হবে। ওই এজলাসের ভিতরে বিচারক আল্লাহ থাকবেন না। ওই বিচারক তাদের মধ্যে সমাধান করতে হবে। কিভাবে? তোমার সাথে আমার লেনদেন আছে, তুমি আমার কাছে কর্জে হাসানা টাকা নিয়েছিলে, কিন্তু টাকা দেও না, আজকে টাকা আমার পরিশোধ করো। তুমি আমার বাবার সম্পদগুলো, তুমি আমার চাচা ছিলা, আমার বাবার ভাই ছিলা, আমার দাদার সম্পদ সমান সমান পাওয়ার কথা ছিল, কিন্তু তুমি আমার বাবাকে ঠকাইয়া, আমার বাবাকে সম্পদ তুমি কম দিয়া তুমি বেশি করে সম্পদ নিয়েছ। এখানে তাদের মধ্যে লেনদেন হবে। এখানে বিচারক আল্লাহ থাকবে না, বিচারক তাদের মধ্যে সমাধান করতে হবে। সমাধানটা কি হবে? ওই ব্যক্তির যে যা নেক আমল আছে, সব নেক আমলগুলো এই ব্যক্তিকে দিয়ে দিতে হবে। এই ব্যক্তি জান্নাতে যাবে, আর যার হক নষ্ট করছে ওই ব্যক্তি যাবে জাহান্নামে। হাসরের মধ্যে 3টা এজলাস পাইলে, এই জন্য কারো হক নষ্ট করতে পারবেন না। এটা মারাত্মক। একজনের হক নষ্ট করার কারণে ব্যক্তি জাহান্নামে যাবে। বুখারীতে পড়ছি আমরা, কিতাবুল ঈদানের অধ্যায়। একটা মজলিসের ভিতরে আল্লাহর নবী বসাচ্ছিলেন। বসা থাকলে আল্লাহ কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম বসা ছিলেন। জৈনক সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, এমন একটা বিষয় জানতে চাই যে সমস্ত নেক আমল করার পরেও আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দিবে। রাসূল পাক তখন বলছিলেন যে অন্যের হক নষ্ট করিও না। উত্তর এইটাই। বুখারী শরীফের কিতাবুল ঈদাইনের 1 নম্বর হাদিস। রাসূল উত্তর দিলেন কি? যে অন্যের হক নষ্ট করিও না। যদি অন্যের হক নষ্ট করো, তাহলে তোমার সব আমল করার পরে তুমি জাহান্নামে যেতে হবে। এই জন্য ভাইরা, আমাদের ছেলের হক, মেয়ের হক, আমাদের বাবাজি যারা আছেন, মুরব্বী যারা আছেন, আমাদের বড় ভাইয়েরা যারা আছেন, আপনার এক ছেলেকে ওয়ারিশ বাড়ায় দিলেন, আরেক ছেলেকে ওয়ারিশ কমায় দিলেন, এক মেয়েকে ওয়ারিশ বাড়ায় দিলেন, আরেক মেয়েকে ওয়ারিশ কমায় দিলেন। এই যে আপনি রদ বদল করলেন, খোদার কসম লাগে আপনি মক্কার শরীফের ইমামও যদি আপনি হন, খোদার দরবারে কোনোদিন আপনি নাজাত পাবেন না, মুক্তি পাবেন না। আপনি মদিনা শরীফে যদি আপনি সেখানে ইতিকাফে বসেন সারা জীবন, খোদার দরবারে কোনো কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত আপনার ছেলে মেয়ের সঠিক হক আপনি পালন না করবেন।
রসুল পাকের কঠিন এখানে ধমক দিয়ে কথা বলছেন। ছেলের হক, ভাগ্নাভাগ্নি হক, নাতিপতির হক, সামাজিক হক, রাষ্ট্রীয় হক, সব এগুলো আপনি পালন করতে হবে কঠিনভাবে। হকের ব্যাপারে আমার নবী পাক বলেন, এতিমের প্রতি 6টি হক রয়েছে। কয়টি হক? 6টি হক রয়ে গেছে, বিভিন্ন কিতাব থেকে সংরক্ষণ করা হয়েছে। এতিমের প্রতি 6টি হক। 1 নম্বর হলো এতিমকে লালন পালন করা, 1 নম্বর হক। 2 নম্বর হক হচ্ছে এতিমকে বুঝমান হয়ে গেলে তার অর্থ সম্পদ বুঝিয়ে দেওয়া বা ফেরত দেওয়া, এটা 2 নম্বর। এতিমের প্রতি যে 6টি হক রয়ে গেছে, এটা 3য় নম্বর। 3য় নম্বর হক হচ্ছে এতিমের সাথে সৎ আচরণ করা, ভালো ব্যবহার করা। এতিমের সাথে দুর্ব্যবহার করা যাবে না। এতিমের সাথে দুর্ব্যবহার করা যাবে না। এতিমের সাথে সৎ আচরণ, সৎ ব্যবহার, ভালো ব্যবহার করতে হবে, উত্তম ব্যবহার করতে হবে। 3 নম্বর হক। 4 নম্বর হক হচ্ছে এতিমের জন্য দোয়া করা, আল্লাহর কাছে দোয়া করা। এতিমের 6টি হকের মধ্যে 4 নম্বর হচ্ছে এতিমের জন্য কি করা? আল্লাহর কাছে দোয়া করা। 5 নম্বর হলো এতিমের সঙ্গে হিংসা পোষণ না করা। এতিমের সাথে হিংসা পোষণ না করা, এতিমের সাথে কোনো হিংসা না করা, হ্যাঁ, কোনো জিদ না করা। এতিমের সাথে হিংসা করা যাবে না, এটা আল্লাহর তরফ থেকে রাসূল নিষেধ আছে। এটা হাদিস কুদসি থেকে বিভিন্ন মুহাদ্দিসিন কেরাম কিতাব থেকে হাবাতে একত্রিত করছে। 5 নম্বর হলো এতিমের সাথে হিংসা পোষণ না করা। 6 নম্বর এতিমের কোনো প্রকার ক্ষতি না করা। মানে এতিমের সম্পদগুলো তো আপনি লিখে দিয়ে দিলেন, আপনার ভিতরে একটা জিদ থাকতে পারে, রাগ থাকতে পারে, গুসা থাকতে পারে, হ্যাঁ, কিন্তু এই জিদ থাকা যাবে না। এদের কি থাকা যাবে না? কোনো জিদ থাকা যাবে না, কোনো প্রকার ক্ষতি করা যাবে না এতিমকে। এটা আল্লাহ রসুলের তরফ থেকে এতিমের মধ্যে 6টি হক রয়ে গেছে। আর এতিমের হক নষ্টকারী ব্যক্তির 7টি শাস্তি। এতিমের হক নষ্টকারী ব্যক্তির 7টি শাস্তি আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে দান করবেন। 1 নম্বর হলো এতিমের হক নষ্টকারী ব্যক্তির শরীরে বিভিন্ন রোগে আক্রান্ত করবে, বিভিন্ন রোগে আক্রান্ত হবে তার শরীরে। এতিমের হক যারা নষ্ট করবেন, এতিমের হক যারা নষ্ট করবে তার শরীরের মধ্যে বিভিন্ন রোগে আক্রান্ত হবেন, বিভিন্ন রোগে আক্রান্ত হবেন। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তার আয় রোজগারে কোনো বরকত থাকবে না। এতিমের হক নষ্টকারী ব্যক্তির 2য় নম্বর হচ্ছে তার আয় রোজগারে বরকত পাবে না। 3য় নম্বর হচ্ছে পরিবারের উপর ঝগড়া বিগ্রহ লেগেই থাকবে। যারা এতিমের হক যারা নষ্ট করেছেন তার ফ্যামিলি পরিবারের উপরে, তার ভাইদের সাথে, এই পরিবার ওই পরিবারের সাথে, আর নিজের ফ্যামিলি পরিবারের সাথে তার ঝগড়া বিগ্রহ লেগেই থাকবে। 3য় নম্বর। 4 নম্বর হচ্ছে সমাজের মানুষ তাদেরকে খারাপ চোখে দেখবে। এতিমের হক নষ্ট করলে, এতিমের হক জোরপূর্বক জুলুম করে আত্মসাৎ করলে মানুষ কিন্তু জানে, কেউ হয়তো প্রতিবাদ করতে পারে না, কিন্তু মানুষের চোখে কিন্তু সেটা খারাপ, সকলে কিন্তু খারাপভাবে জানবে। এই জন্য এতিমের হক নষ্টকারী 4র্থ নম্বর যে কারণ। হ্যাঁ, 5 নম্বর হচ্ছে মানুষের অভিশাপ লেগেই থাকবে। এতিমের হক সম্পদ যারা জোরপূর্বক যারা নষ্ট করবে, দখল করবে, এর জন্য মানুষের কি থাকবে? অভিশাপ লেগেই থাকবে, অভিশাপ লেগেই থাকবে। আর অভিশাপ হচ্ছে এমন একটা জ্বলন্ত একটা আগুন, রসুল বলছে 1000 তীর নিক্ষেপ করলে 1000 তীর মিস হবে, কিন্তু কোনো এতিম দিল থেকে, মন থেকে যদি কোনো তার কষ্ট থেকে অভিশাপ দেয়, ওই অভিশাপ 100% তার গায়ে লেগে যায়। আর অভিশাপের আগুন ধুকে ধুকে তার মরতে হয়। অভিশাপ কখনো মিস হয় না। এই জন্য অন্যের এতিমের হক কখনো আমরা নষ্ট করব না। 5 নম্বর মানুষের অভিশাপ লেগেই থাকবে। 6 নম্বর এতিমের হক নষ্টকারী ব্যক্তির 7টি যে শাস্তি, তার 6 নম্বর হলো পিতা মাতার অবাধ্য সন্তান জন্ম নেবে। যে পিতা এই এতিমের হক যে নষ্ট করলো, ওর সন্তান পিতামাতাকে ভাত দিবে না, ওর সন্তান পিতামাতার সাথে সৎ আচরণ, সৎ ব্যবহার করবে না, খারাপ আচরণ, খারাপ ব্যবহার করবে। এই কথাগুলো রাসূলের হাদিসের সাথে আপনি প্র্যাকটিক্যালের সাথে আপনি মিলিয়ে দেখেন, কথাগুলো সঠিক কি। 6 নম্বর হচ্ছে
পিতামাতার অবাধ্য সন্তান জন্ম নেবে, পিতামাতাকে ভাত দিবে না, পিতামাতার কথা শুনবে না, পিতামাতার সাথে বেয়াদবি করবে, খারাপ আচরণ করবে। 7 নম্বর হলো মৃত্যুর সময় বেঈমান হয়ে মরবে, মৃত্যুর সময় বেঈমান হয়ে মরবে। এটা বুখারী শরীফের 3923 নম্বর হাদিস, বুখারী শরীফের 3923 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 4619 নম্বর হাদিস। এই যে এতিমের হক নষ্ট করলে যে 60টি যে শাস্তি, এটা 2টা হাদিসের মধ্যেই কথাগুলো রিয়াতে আসছে। এই জন্য আমরা চেষ্টা করবো এতিমের হক কখনো যেন আমাদের নষ্ট না করি ভাই। এতিমের হক নষ্ট করলে আপনার জীবনের ইবাদত বন্দেগী আমল তাসবিহ তাহলিল জিকির আজকার সব আকাশে ঝুলন্ত অবস্থা থাকবে। ওই আপনার আমলগুলো না জমিনে গ্রহণ করবে না আসমানে গ্রহণ করবে। আজকে এতিমের অধিকার নিয়ে যে আজকে আলোচনা করলাম, এতিমের অধিকার নিয়ে আলোচনা করলাম, এতিমের অধিকার, এতিমের হক নিয়ে যে আমরা কোরআনে সূরাতুন নিসা 2 নম্বর আয়াত, 6 নম্বর আয়াত, 8 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা করে আসছি এবং হাদিসে কারিমায় থেকে এতিমের উপর আমরা যে বিষয়গুলো আজকের জুমাতে আলোচনা করলাম, প্রত্যেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এতিমের হক পুঙ্খানুপুঙ্খানুভাবে যেন ইনশাআল্লাহ আমরা আমল করতে পারি সেই তৌফিক দান করে বলেন আমিন।